মানুষ হচ্ছে সব থেকে উত্তম রূপ দিয়ে মানুষকে আল্লাহ পাঠালেন। মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? তাড়াতাড়ি বলুন। মাটি। মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করলেন। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নিসার প্রথম আয়াতেই আছে, এক নারী এবং এক পুরুষ থেকে আমি পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। হযরত আদম এবং মা হাওয়া, তাদের কাছ থেকে স্টার্ট করলেন আল্লাহ, এবং পৃথিবীতে অগুন্তি নর আর নারী আল্লাহ পৃথিবীতে পাঠালেন। তার মধ্যে থেকে আল্লাহ তাআলা বেছে বেছে পয়গম্বর পাঠালেন। ফেরেশতা দিকে আল্লাহ কিসে তৈরি করেছে? কথা বলে না, কি দিয়ে? ফেরেশতা দিকে কি দিয়ে তৈরি করেছে? মৌলবীরা বলবেন আমি না অর্ডার দিলে, এ হুজুররা কথাই বলতে পারবেন, আমি বলবো তারপরেই নারা বলবে। তোমরা বলো। নূর দিয়ে। মাশাআল্লাহ, নূর দিয়ে আল্লাহ তৈরি করলেন কাদিকে? ফেরেশতা দিকে। আচ্ছা, হযরতে আদম ফেরেশতা দিকে সিজদা করেছিল না ফেরেশতারা আদমকে সিজদা করেছিল? তাড়াতাড়ি বলুন। ফেরেশতারা আদমকে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। তাহলে আল্লাহর কাছে আল্লাহ মাটির মর্যাদা বেশি দিলেন না নূরের? কথা বলে না। মাটি। আল্লাহ ফেরেশতা দিকে বললে সিজদা করো। ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, সিজদা করো, লি আদম, আমার আদমকে, ইল্লা ইবলিস, সবাই সিজদায় পড়ে গেল, ইবলিস ব্যতীত। খালি ইবলিস সিজদা করেনি। ইল্লা কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। ফেরেশতাদের কাজ হচ্ছে একটা। কটা কাজ বললাম? একটা। শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা। আজাজিল যে সিজদা করলো না, আমাদের অনেক সাধারণ লোক মনে করে আজাজিল একজন ফেরেশতা। না, ফেরেশতা ছিল না, ফেরেশতার লাকাব দেয়া হয়েছিল, বরঞ্চ সে ছিল জিন জাতির সন্তান। তাকে বলল তোমাকে কোন জিনিসে বাধা দিয়েছে, তুমি আদমকে সিজদা করলে না? আল্লাহ, আদম হচ্ছে মাটির, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ জিন্দিকে কি দিয়ে তৈরি করেছেন? আগুন দিয়ে। জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর ইনসানকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ফেরেশতা দিকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আমাদের সমাজের কিছু লোক বলে নবীজিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। আরে মূর্খ, নবীকে নূরের সৃষ্টি বললে নবীকে ছোট করা হয়ে যাবে, যেহেতু আল্লাহ নূরকে বললে তুমি মাটিকে সিজদা করো। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কোরআন খুলে নেওয়ার পরে সূরা কাহাফ, কোন সূরা বললাম? কথা বলে না। সূরা কাহাফ একবারই শেষ আয়াত। এখানে দুটো আয়াত মারাত্মক আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির কাছে, দুটো মারাত্মক। একটা হচ্ছে আল্লাহ নিজের প্রশংসা করলেন। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জীব আছে, প্রাণী আছে, একজনাও নিজের প্রশংসার যোগ্যতা রাখে না। বলে দিই, সব থেকে বড় জঙ্গলের প্রাণী হচ্ছে হাতি, ঠিক কি না? কথা বলেন। আচ্ছা, হাতি মানুষের আয়ত্তে আসে না? আসে না? হাতিকে মানুষ পোষ মানিয়ে নেয়। একটা 1 কুইন্টালের লোক ওই কয়েক টন হাতিটাকে বলে বস, বসে যায়, দাঁড়া, দাঁড়িয়ে যায়। একটা বাঘ, বাংলাদেশের এরশাদ কথাতে আছে, একটা ডাবায় ছাগল আর বাঘকে একসাথে পানি পান করিয়েছে। তার নাম হচ্ছে বাংলাদেশের এরশাদ। বাঘে কথা শুনতো, এটা আমার ছাগল, ছুবি না। বাঘ আর ভয়ে হাত দিত না, একটা ডাবায় পানি খেয়েছে। আল্লাহ মানুষকে এই হিকমত দান করেছিলেন। কিন্তু আল্লাহর কসম, আজকে আমাকে দেখছেন, আপনারা আমার কি নাম করবেন, বদনাম করবেন জানি না, কিন্তু যেটাই ভাবছেন আপনারা মনে মনে,
আমার ব্রেনটা হ্যাং হয়ে গেলে আমি আর বক্তা থাকবো না, আমাকে পাগল বলে লোকে ডাকবে, ঠিক কিনা? যতক্ষণ কথা বলছি ভালো মিজাজে ঠিক আছে, ব্রেন চলে গেলে ডাক্তার আর ডাক্তার থাকে না, পাগল হয়ে যায়। মাস্টার আর মাস্টার থাকে না, ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার থাকে না, মৌলবি আর মৌলবি থাকে না, পাগল বলে গণ্য হয়। আমি আমার ফারাগাতের প্রথম জীবনে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় পড়িয়েছি। তো আমার যাওয়া নাই, একজন মুফতি সাহেব ছিলেন, তো ব্রেনের ট্রাভেল ছিল, খুব ব্রেন খারাপ হয়ে গেছে। তো আমাকে মাদ্রাসার হেড মোল্লা সাহেব, মোল্লা আব্দুল মুজিদ সাহেব, আমার বড় ভাই, তিনি বললেন, ইয়াসিন, ইনার স্ত্রী আর শাশুড়ি এসছে কোথায়? ডাক্তার নাগের কাছে, পাগলখানা, একবারই বাম বড়তলার কাছে। তো তুমি একে বাসে করে নিয়ে যাও, দিয়ে এসো। তো আমি বললাম চলো, আমি হাতটা ধরে, একটু আমার শক্তিও বেশি, নিয়ে গেলাম, বাসে চাপিয়েছি। তো বাসে অনেকগুলো কলেজের স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে সব আছে, লোক আছে। তাদের সামনে সেই মুফতি সাহেব, কিন্তু ব্রেন খারাপ, সে তাদেরকে বলছে তোমরা একটু সাবধানে থাকবে। আমার লেগে বলছে এটা পাগল। কথাটা বুঝতে পেরেছেন? মুফতি সাহেবের মাথা খারাপ, কিন্তু সে ওদিকে বলছে যে তোমরা সাবধানে থাকবে, আমার জন্য বলছে, ইনার ব্রেনের একটু দোষ আছে, আপনাদেরকে মারধর করতে পারে। তো আমি আর পর তাদেরকে কি করে বুঝাই যে না, আমার নয়, ব্রেনের দোষ উনার। এটা তো আমি আর বুঝাতে পারছি না। আমি দেখলাম চুপচাপ থাকাটাই ভালো, ভাড়া আমি দিলাম, সব আমি করলাম। তো সেই মুফতি সাহেব আর মুফতি সাহেব রইল না, ভালো যোগ্যতা, ব্রেন খারাপ হয়ে গেল। নাগের কাছে নিয়ে যাওয়া হলো, তাকে ভর্তি করতে হবে, 3 মাস ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহর কসম, পৃথিবীর যতই জ্ঞানী হয়ে যাক, রাজা বাদশা নেতা মন্ত্রী, আমি আপনি সে তিনি, যে যেরকমই জ্ঞানী হোক, প্রশংসার যোগ্যতা কেউ রাখে না, একমাত্র আমার আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, শোনো, আমি নিজের প্রশংসা করছি, হে নবী, এটা পৃথিবীর মানুষকে বলো। সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যতগুলো গাছ আছে সব যদি কলম করে আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আবার অতটা পানি দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে। কিয়ামতের সকাল হয়ে গেলেও আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের শক্তিতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রশংসার যোগ্যতা রাখেন এবং মানুষের ক্ষমতা নাই। তার লাইফে এখন বর্তমানে 750 কোটি মানুষ পৃথিবীতে, নারী পুরুষ সকলে মিলে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে, তারা যদি লিখতে শুরু করে, তাও আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। এটা 1 নম্বর গেল। এরপরে আল্লাহ নবীজিকে বললেন, ভালোবাসার পাত্র দুজনা হয়। ভালোবাসার নামটা একটা না দুটো? কথা বলে না? ভালোবাসা, ঠিক কিনা? কথা বলে। ভালোবাসা একটাই, কিন্তু ভালোবাসার কোয়ালিটি অনেক আছে, আছে না নাই? যেমন আমাদের যুবকরা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর প্রেম করা যাবে কিনা? কে বললে প্রেম করা হারাম? যদি কেউ বলে প্রেম করা হারাম, গুনার কথা। প্রেম করা হারাম নয়, তুমি যে মানেটা বার করছো, পার্কে গিয়ে, গাছতলায় গিয়ে, কলেজে গিয়ে আই লাভ ইউ উটি হারাম। কিন্তু মায়ের সঙ্গে প্রেম করা জায়েজ, বাপের সঙ্গে ভালোবাসা জায়েজ, প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ, বোনকে ভালোবাসা জায়েজ, ভাইকে ভালোবাসা জায়েজ, মামাকে ভালোবাসা জায়েজ, ফুফুকে ভালোবাসা জায়েজ, মামিকে ভালোবাসা জায়েজ, এগুলো সব জায়েজ। আমরা মাকে ভালোবাসি না? বাসি না? কথা বলেন। সবাই বাসেন তো? মা, তিনিও ভালোবাসা। আর নিজের স্ত্রী, আমরা স্ত্রীকেও ভালোবাসি, দুটোরই নাম কিন্তু ভালোবাসা।
কিন্তু পার্থক্য হচ্ছে আসমান আর জমিনে। পার্থক্য কতটা বললাম? আসমান আর জমিনে। মা হচ্ছে আমার জন্মদাতা মা, তার লেগে আমার বুকটা ফেটে যাবে। আমার মায়ের জন্য কথা বললে আমি মেনে নিতে পারবো না, আমার মায়ের জন্য কোনো কথা বললে আমার বরদাস্ত হবে না। এটা হচ্ছে মায়ের প্রেম, মায়ের ভালোবাসা। আর স্ত্রী সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, সে বিছানার সাথী, সে আমার রাতের জননী, আমার খায়সাত জীবনের, মনের খায়সাতের যৌবনের চাহিদার একটা বড় অঙ্গ। এটা ইসলাম। যদি কেউ মাকে বলে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? কথা বলে না? বউ ঝাঁটা জুতো করে মারবে না? যে হারাম করে আমাকে কি করে মা বলবি, আটকুড়োর বেটা। যেমন মাকে মা বলা যাবে না, বউকে মা বলা যাবে না, মা আর বিবির মধ্যেখানে দুটোই শব্দ ভালোবাসা, পার্থক্য আসমান আর জমিনে। ওই রকম আল্লাহ এবং রসুল, তার মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছেন, দুটোই মহব্বতের পাত্র। একটা হচ্ছে রাজা বান্দাগি, ইবাদত হবে একমাত্র আল্লাহ, আদর্শ চলাফেরা উঠা বসা আখলাক চরিত্র হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান আর জমিনের। আল্লাহ পার্থক্য বুঝালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। সূরা কাহাফ একবারই শেষ হয়। হে নবী বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে ওহী পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। শরীকটা বলে দিই কি, হাওড়ার না মেদিনীপুরের হবে না 24 পরগনা জানি না, একজন গজল গায়ক আছে, গজল গায় ভালো। সে আপনাদের মুর্শিদাবাদেও আসে, বর্ধমানেও আসে, গজল গায়। একটা গজল গেয়েছে কয়েক বছর আগে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজল যে পড়েছে তার ঈমান চলে গেছে, এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ঈমানটা চলে যাবে। তার মানে যিনি আল্লাহ তিনি নবীন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ। একবার সকলে মন থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষণ করো। দরুদের মানে এটা, আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে, আসমান আর জমিনের সমান দেওয়াল। আল্লাহ এবং রসুলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে।